আপনি যদি একজন মুসলিম হয়ে থাকেন তাহলে এই দুইটি সময়ে ভুলেও ঘুমাবেন না। আল্লাহ তাআলা তার ওই সকল বান্দাদের একদমই পছন্দ করে না যারা এই দুইটি সময় ঘুমায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই দুইটি সময় ঘুমাবে তার উপর থেকে নাজিল হওয়া বরকত ধীরে ধীরে উঠে যাবে। এই দুইটি সময় ঘুমাতে কঠোরভাবে নিষেধ করেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেননা প্রিয় নবী নিজে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেছেন এবং আল্লাহ এই দুইটি সময় তার বান্দাদের উপর বরকত নাজিল করেন। তাই যদি আপনি আপনার অন্তরে প্রশান্তি পেতে চান, যদি আপনার কৃত সকল কাজে বরকত পেতে চান, অবশ্যই এই দুইটি সময় ভুলেও ঘুমাবেন না। কিন্তু বর্তমানে মানুষ এতটাই আরামপ্রিয় হয়ে পড়েছে যে এই দুইটি সময়ই সর্বাধিক ঘুমিয়ে থাকে। মূলত এটা শয়তানের প্ররোচনার মাধ্যমে সংঘটিত হয়। তাই এই দুইটি সময় ঘুমানো থেকে নিজেকে বিরত রাখুন। একবার মিলিয়ে নিন এই দুইটি সময় আপনিও ঘুমান কিনা। যদি এই দুইটি সময়ের মধ্যে আপনি না ঘুমিয়ে থাকেন তবে অবশ্যই কমেন্টে একবার আলহামদুলিল্লাহ লিখে যাবেন। এবং যদি আপনার পরিচিত কারো এই দুইটি সময়ে ঘুমের এই কুঅভ্যাসটি থেকে থাকে তাদের কাছে ভিডিওটি শেয়ার করে তাদেরকে সাবধান করে দিন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রিয় দর্শক, প্রতিনিয়ত আমরা রাত জেগে কত আনন্দ বিনোদন পার্টি কিংবা কত কিছুই না করে থাকি, কিন্তু একবার চিন্তা করে দেখেছেন আমার আপনার করা এই কাজটির জন্য আল্লাহ তাআলা অসন্তুষ্ট হচ্ছে কিনা? তাই রাত জাগা বন্ধ করে রাত্রে তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করুন এবং আল্লাহ ও তার প্রিয় নবীর বলা এই নিষিদ্ধ দুইটি সময় ঘুমানো পরিহার করুন। কারণ আপনার আয় রুজিতে যদি বরকত আল্লাহ তাআলা তুলে দেন তাহলে আপনার দুঃখের কোনো শেষ থাকবে না। তো যেই দুইটি সময়ে ঘুমানো যাবে না সেই দুইটি সময়ের মধ্যে প্রথম সময়টি হচ্ছে ফজরের নামাজের পর। ফজরের নামাজের পর কখনোই ঘুমিয়ে পড়বেন না, কারণ আপনি যদি আপনার রিজিকের মধ্যে বারাকা আনতে চান এবং নিজেকে সচ্ছল করতে চান তাহলে অবশ্যই ফজরের নামাজের পরে ঘুমানোর অভ্যাস ত্যাগ করতে হবে। কেননা এই সময় আসমান থেকে ফেরেশতারা জমিনে নেমে আসে এবং বান্দার রিজিক বন্টন করে দিয়ে থাকে। আপনার পেশা যাই হোক না কেন সেখানেই আল্লাহ তাআলা বরকত ঢেলে দেয়। আর যদি আপনি ফজরের নামাজের পরে ঘুমিয়ে থাকেন তাহলে